আয়ুর্বেদিক মাছের টক খেলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমা এই আয়ুর্বেদিক মাছের টক অর্থাৎ মোরলা মাছের টক কোনো একটা গাছের শিকড় আর দই দিয়ে লিভারের ওষুধ দিত। বিশেষত যেগুলো পেট ফুলে রোগা হাড় জিরজিলে হয় না, এই চেহারায় যে লিভারের সমস্যা হয় তার জন্য একদম মহা দাওয়াই। যদি ডাক্তারি ওষুধে না সারে এই ওষুধেও সেরে যায়। নমস্কার বন্ধুরা, আজ এসেছে একটা নতুন ব্লগে। সেটা আয়ুর্বেদিক মাছ অর্থাৎ মোরলা মাছের টক। এই মোরলা মাছের টক আমাদের ছোটবেলায় প্রায় বাড়িতে খাওয়া হতো। বাড়িতে মোরলা মাছ ধরা হলেই বলা হতো মোরলা মাছের টক করা হবে তেঁতুল দিয়ে। আর এই তেঁতুল ইউরিন ইনফেকশনের মহাদাওয়াই। একটু তেঁতুল, হলুদ আর সামান্য নুন দিয়ে যদি খেতে পারো, তাহলে ইউরিন ইনফেকশন যাদের আছে তারা বুঝতে পারবে যে তাদের কতটা উপকার হয়েছে। আমাদের তো বাড়িতে প্রায়ই মোরলা মাছের টক খাওয়া হয়, কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে আমি এই খুব কম খাই, কারণ এরা টকের মধ্যে চিনি দেয়। আর আমার ঠাকুমা বলে তেঁতুলে যদি চিনি দিই সেটা না খাওয়াই ভালো। বিশেষ করে মোরলা মাছের সাথে তো চিনি দিবেই না, কারণ চিনি হচ্ছে সাদা বিষ। বাজার থেকে নিয়ে এসছে এরকম বড় মাছ, মানে 1 কেজি রুই মাছ। আর সেটা আমি তো গ্রামের মেয়ে, টাটকা জিনিস খেতে খুব ভালোবাসি। ছেলে মাথা খেতে ভীষণ ভালোবাসে, তাই তার বাবা মাথাটাকে বেশ বড় সড়ো করে রেখে দিয়েছে। হ্যাঁ, আমাদের পুকুর, জানো তো আমার বাপের বাড়িতে মাছ কিনে খুব কম খাওয়া হয়। পুকুরের মাছ ধরা হয়, সেই মাছই খাওয়া হয়। গঙ্গার মাছ যখন খেতে ইচ্ছা করে তখনই কিনে খাওয়া হয়। তো আমি সেই জন্য টাটকা সবজি, টাটকা মাছ খেতে ভীষণ ভালোবাসি। শাকগুলো ভীষণ টাটকা, আমি কিনে ফ্রিজে স্টোর করে অনেক দিন ধরে রাখি না। টাটকা টাটকা খেতে ভালোবাসি বলে আমি নিজেই বেশি বাজার করি, কারণ ওর তো সময় হবে না, ও একদিন বাজার করে দেবে, 3 দিন ধরে খেতে হবে, আর সেটা আমার মন পোষাবে না। তাই আমি নিজেই বেশিরভাগ সময় বাজার করি। অনেকে বলে, তোমার বর বাজার করে দেয় না, নিজে বাজার করো। বর কেন বাজার করে দেবে না? কিন্তু আমার যে টাটকা জিনিস খেতে ইচ্ছা করে, আমার ছেলে না আমার মতো হয়েছে। আজকে মাছ নিয়ে আসলে কালকে খাবে, পরশু দিনে আর সেই মাছটা খাবে না। তো মাছটা নিয়ে এসেছি, দেখো 1 কেজির ওজন হলেও অনেকগুলো হয়নি, মানে 2 দিন হয়ে যাবে ভালোভাবে। পেঁপে, আলু, ঝিঙে দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব জিরে বাটা দিয়ে। আর এটা একটু খেতে না ভালোই লাগবে, কিন্তু সঙ্গে উপকারিতাও আছে। মাছ ভাজে, আমরা বেশি একটা মাছকে খুব ভালো করে ভাজি না, মোটামুটি ভেজে নিই। আর তেঁতুলের কথা না তোমাদেরকে বলতে বলতে থেমে গেলাম। তেঁতুল, আমার এই যে তেঁতুলটা দেখালাম, এটা 3-4 বছরের পুরনো তেঁতুল, খুব একটা টক না, একদম কালো হয়ে গেছে। যাদের ইউরিন ইনফেকশান আছে তাদের না তেঁতুল একটু খাওয়া ভালো। আর বলি প্রত্যেকটা মেয়ের একটু টক খাওয়া ভালো। আমাদের ছোটোবেলায় পিসিরা যখন থাকতো তখন বিকালে স্ন্যাক্স মানে জানো, কাঁচা তেঁতুল, পেঁপে, লঙ্কা দিয়ে একটু চটপটা খাবার বা এই ধরনের কিছু আচার ধরে খাওয়া হতো। আর খুব ভালো লাগতো, সবাই মিলে একসাথে বসে খাওয়া হতো, হাসি ঠাট্টা মজা তো হতো। কিন্তু সেই দিনগুলো তো আর নেই। তবে বলি, সবাই ঘরে মেয়েরা অন্তত কিছু সময়, মানে মাসে না হলেও 2-1 মাস পর পরও একটু তেঁতুল খেও। তেঁতুলের অনেক গুণাবলী, তেঁতুলে অনেক উপকার হয়। বিশেষত মেয়েদের তো খাওয়া খুব দরকার। যাদের বেশি পিরিয়ডস হয় তাদের একটু তেঁতুল কম খাওয়াই ভালো, বিশেষত ওই সময়গুলোতে না খাওয়াই ভালো, কাঁচা পেঁপে আর তেঁতুল। আর যাদের কম হতে চায় না তাদের একটু তেঁতুল খেলেই ভালো। আর ইউরিন ইনফেকশনের তো মহা দাওয়াই। যাদের আছে তারা খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে কতটা উপকার তোমাদের হয়েছে, তোমরা নিজেই বুঝতে পারবে। আজকের সমাজে প্রায় সবাই ঘরে ঘরে অসুস্থ। তার কারণ আমাদের মেন সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। মানুষ আগে ঘরে খেত আর বাইরে পটি করত। এখন মানুষের চেঞ্জ হচ্ছে, মানুষ ঘরে পটি করে আর বাইরের খাবার খেতে বেশি ভালোবাসে। সেই জন্য মানুষের সিস্টেম যখন বদলে গেছে, সব কিছু তো বদল হবেই। মানুষ বেলায় ঘুম থেকে উঠতে পছন্দ করে, রাতে ঘুমাতে যেতে পছন্দ করে। তো সব কিছু যদি তুমি চেঞ্জ করবে, মানে বেশি কার্বন ডাইঅক্সাইড যখন আসবে তখন তুমি জেগে থাকবে, আর যখন অক্সিজেন বেরবে তখন তুমি ঘুমাবে, তাহলে তো সব কিছু একটু অন্যরকম হবেই না। লাইফস্টাইলের জন্যই এত রোগ সবাই বলে, কিন্তু তবুও আমরা চেঞ্জ করতে পারি না, কারণ আমরা একে অন্যকে দিকে বসবাস করি। অন্যেরা যায় তাই, সবার কর্মজীবনে ব্যস্ত, সবাইকে কাজ করতে হয়, তাই
কিন্তু আমার বাবার বাড়িতে একেবারে অন্যরকম। আমার বাবা তো এখনও ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে, কারণ বাহ্যক্রিয়া করে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া হয়। আর 12টার আগে এখনও ভাত খাবে, 9টার আগে এখনও শুতে যাবে। সে যাই হয়ে যাক, ওনার অকেশন অনুষ্ঠান হলে যে কি কষ্ট হয় সে শুধু উনিই বোঝে। সে রাত যদি 12টাতেও উনি শুতে যায়, ভোর 4টেতে ঠিক উঠবেই উঠবে। এই নিয়ে তো মায়ের সাথে প্রায় ঝামেলা লেগে থাকে, কিন্তু কে শোনে কার কথা। আমার দাদুর হাত পেয়েছে, আমার দাদুও ভোর 4টের সময় উঠতো। তবে বলি, আমাদের গ্রামের বাড়িতে প্রায় সবাই খুব ভোর ভোর উঠে থাকে। তা ওদের ওইদিকে না অসুখ বিসুখও কম, কারণ ওরা আরেকটা জিনিস, আমাদের কিন্তু রান্না করে বেশিক্ষণ রাখা হয় না, হয়তো 10 মিনিট বা আধ ঘন্টা রান্না করেই খেয়ে নেওয়া হয়। আর এবেলার জিনিস ওবেলা এখনও পর্যন্ত কেউ খায় না। কারোর বাড়িতে গেলে হয়তো খায়, তাই আমার বাবার শরীর খারাপ হয়। বাবা বেশি একটা কারোর বাড়িতে যেতে পছন্দ করে না। আমিও আমার বাবার মতো হয়েছি, আমি রান্না করেই খেতে পছন্দ করি এবং বেশি রাখি না। এবেলার জিনিস ওবেলা তো খুবই দাম। আমার ছেলেকে এখনও পর্যন্ত আমি খাওয়াই না। তো আমার শ্বশুরবাড়ির লোকজন একবেলা রান্না করে 3 বেলা খায়। মানে সকাল সকাল রান্না করে নেবে, সেটা টিফিনে খাবে, সেটা দুপুরে খাবে, আবার আলাদা ভাগ করে রেখে দেবে, সেটা রাত্রেও খাবে। আমিও তো ওদের সাথে এরকমই হয়েছি। তো এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বেশ মুষলধারে হয়েছে, কালবৈশাখী ঝড়, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানো তো, এই বৈশাখ মাসটা পুরো কালবৈশাখীই গেল। চাষিদের খুব অসুবিধা হয়েছে, কিন্তু সেই অনেক পুরনো যুগে এরকমই হতো। হ্যাঁ, বৈশাখ মাস জুড়েই হতো কালবৈশাখী। তাই এই মাসটা প্রায় গরম নেই বললেই চলে, খুব কম। আর কালবৈশাখীতে সবার বেশ ভালো ঘুমটা হচ্ছে। আমাদেরও জ্যৈষ্ঠ মাসে মনে হয় খুব গরম পড়বে, জানো তো। আকাশটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। হালকা হালকা ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর মৃদু একটা বাতাস। মনটা না ফুরফুরে হয়ে যাচ্ছে। আর আমার ছেলে দেখো এই সময় কালার করতে বসেছে। তার কালার করেছে, হয়ে গেছে, এখন তার মন চাইছে। এগুলো কি এঁকেছে জানো? মিউজিক সিস্টেম, ওই JBL বলে যে চ্যানেলগুলো আছে ইউটিউবে, সেই সব মিউজিক সিস্টেমগুলো। যাক, ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।